তিন প্রকারের গোপী তো সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা এবং নিত্য সিদ্ধা। সাধন সিদ্ধা কারা না, সাধন ভজন করে যারা গোবিন্দকে লাভ করেছে, সেই ত্রেতা যুগের 60,000 বালখিল্য মুনিগণ, যারা যেদিন হর পার্বতীর বিবাহ হয় সেই দিন পুরোহিত ঠাকুর ছিলেন স্বয়ং ব্রহ্মা। পার্বতীর রূপে মুগ্ধ হয়ে নিজের কামকে মানে দূরীভূত করতে পারলেন না, কামের জ্বালায় জর্জরিত হয়ে অনতি দূরে নদীতে গিয়ে বীর্য স্খলন করে সেগুলোকে বালি চাপা দিয়ে দিয়েছিলেন। সেই বীর্য থেকে সৃষ্টি হয়েছিল 60,000 বালখিল্য মুনিগণ। সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা যাদেরকে কৃপা করলেন, তাদেরকে না যেদিন রাম অবতারে বনবাসী হচ্ছিলেন সেই দিন দেবকন্যা, মুনিকন্যা, নাগকন্যা রামচন্দ্রকে দেখে বলেছিলেন, হে দয়াল রাম, তুমি যদি আমাদের পতি হতে তোমাদেরকে আমরা সবাই মিলে গলায় হারের মালা করে রাখতাম, বনে যেতে দিতাম না। ভগবান অন্তর্যামী, অন্তরে জানিলেন তিনি। তখন তিনি বলেন, সবারে শোনো সবে রামাগণ, তোমরা প্রাণাধিকে সর্বজন, তোমাদের আশা পূরণ করিব দাপরে। সেই তারা হলো কৃপা সিদ্ধা। আর সাধন সিদ্ধা জয় গুরু আর নিত্য সিদ্ধা হলো শ্রীমতী রাধারানী এবং তার অষ্টসখী। তাই রাধারানীর জন্য এবং সখীদের জন্য কি করেছেন, বংশীধ্বনি করেছেন। যাই না বংশীধ্বনি করেছেন, আর সেই বংশীধ্বনি শুনে রাধারানী যাচ্ছে কেমন করে, সাজগোজ করে রাধারানী যাবে। এবার সাজগোজ করছে, রাই সাজে বাঁশি বাজে না পড়িল, রাই সাজে বাঁশি বাজে না পড়িল, রাই পড়িতে কি না পড়ে সবই করে বল, পড়িতে কি না পড়ে সবে করে ভুল। চরণে কাজলে পড়ে নয়নে আলোতা, চরণে কাজল পড়ে নয়নে আলোতা, চরণে কাজল পড়ে নয়নে আলোতা, আর হিয়ার মাঝারে পড়ে বঙ্গরাজ পাতা, হিয়ার মাঝারে পড়ে বঙ্গরাজ পাতা। চরণে কাজল পড়ে নয়নে আলতা, হিয়ার মাঝারে পড়ে বঙ্করাজ পাতা, শ্রবণে করো এরাই বেসর সাজনা, নাকের বেসরটাকে শ্রবণে পড়েছে, শ্রবণে করো এরাই বেসর সাজনা, আর নাসার উপরে করে মানে নাকের উপরটিতে করেছে কি বেনির রচনা। ও মায়েরা, তোমরা যে চুলগুলো আঁচড়িয়ে এসেছো, কোন দিকে আঁচড়িয়েছো? এখান থেকে পিছন দিকে খোপা করেছো, আর নয় সোটা যাও করেছো। কিন্তু রাধারানী কি করছে জানো? রাধারানী সেই পিছন দিকে চুলগুলো এনে নাকের উপর টিতে খোপা করেছে, মানে উল্টা করেছে। নাসার উপরে করে বেনির রচনা, বংশী বদনে কহে যাই বলি হারি, শ্যামী অনুরাগেরও বালাই নিয়ে মরি। তাহলে এবার সবাই এসেছে, বিপিনে মিলল গোপনারী, আহারে পিনে মিলল গোপনারী, আহারে পিনে মিলল গোপনারী। আহা হেরি হাসত মুরলী ধারি, হেরি হাসত মুরলী ধারি, পিনে মিলল গোপনারী। নিরক্ষী বয়ান পুছত বাত দেখে পড়ে বলছেন, নিরক্ষী বয়ান পুছত বাত প্রেম সিন্ধু গাহনি। এগো তোমরা কি জন্য এলে? কহ গোপী সে লাগে গহন বনে, কহ গোপী সে লাগি গগনে বনে। তোমাদের পতি দাতা পতি করেতা পতি পরমে ধান, গোপী সে লাগি গগনে বনে। ওই পতি সেবায় বাধা হলে ঘটে অঘটন, গোপী তাই গৌর হরি বল হরি বল লাগি গগনে বনে। তাই তোমরা ফিরে যাও ফিরে যাও ফিরে যাও ফিরে যাও, নিজ 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 ঘরে ফিরে যাও ফিরে তোমরা যাও। নিজ 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 ঘরে ফিরে যাও ফিরে যাও। বুঝতে পেরেছে? হ্যাঁ গো,
মনে হয় তোমাদের ঘরে পুরো গন্ডগোল ঝগড়া হয়েছে। তোমাদের গলিত ললিত কবরী বন্ধ, কায় হে ধাওতি যুবতী বৃন্দ।